Hello everyone, welcome to my channel. Good morning to all my followers, my viewers. স্প্ল্যাশ অফ মুনে সকলকে জানাই স্বাগতম। আমরা এখন দেখো রেডি হয়ে গেছি। এখন আমরা আছি দার্জিলিংয়ে। আজকে যাব দার্জিলিং ভিজিট করতে। তো এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে মা রেডি হয়ে গেছে, বোন দিকে রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়েছে, সবাই রেডি হয়ে গেছে। এটা আমাদের হলো হোটেলের রুম, যেখানে আমরা দার্জিলিংয়ে আছি সেটা। আর এদিকে আমি রেডি হয়ে গেছি ফুল টু। আর এদিকে আমাদের লাগেজও অলমোস্ট রেডি। আমরা আজকেই চলে যাব আমাদের আর একটা যেটা ডেস্টিনেশন আছে সেখানে। সো এই যে ব্রতটি পুরো রেডি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। তো আমরা যাচ্ছি আজকে দার্জিলিং ট্যুরে। তো সাথে থাকো আর আমাদের সাথে দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। স্টে টিউন। বাই বাই। सुबह पूरा कोरा कोरा था। अच्छा, अभी दिन थोड़ा क्लियर हो गया, बारिश हुआ ना। हाँ, बारिश की वजह से कल रात को भी हम लोग जब आया था ना, बहुत बाप रे इतना फॉगी था। कहाँ जा रहे फर्स्ट? पहले बतासो 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 দেখো ভিতরটা কি সুন্দর, তাই না? এত গাছে ভরা একটা জায়গা, এত সুন্দর। এখান থেকে না পুরো দার্জিলিংটাই খুব সুন্দরভাবে দেখা যায়। গ্রিনারি তো খুবই ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এত সুন্দর একটা জায়গা, শুধু সত্যি সকাল সকাল গিয়ে সেই জায়গাটার একদম ভালোই লেগে গেছিলো। সাথে যেটা তোমরা রেলের একটা লাইন দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কি হলো সেটা কি বলো তো? সেটা হলো টয় ট্রেন। টয় ট্রেন সকালবেলা যেহেতু আমরা গেছিলাম, তাই সেই সময় টয় ট্রেন ছিল না। 10টার থেকে টয় ট্রেন স্টার্ট হয়। আমাদের যেহেতু অনেকটাই বেশি ঘোরার ছিল দার্জিলিং, তাই আমরা সেই জন্য আর টয় ট্রেনে ঘুরতে এবার পারিনি। নেক্সট টাইম হয়তো ট্রাই করব। কিন্তু টয় ট্রেন দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার, ছোটো একটা ক্লিপও নিয়েছি। চেষ্টা করব এই ভিডিওটাতে তোমাদেরকে সেই ক্লিপটা দেখাবার জন্য। দেখো এত সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা, এত সুন্দর করে ওরা ক্লিন করে রেখেছে, খুব ভালো লাগছে। সাথে কিন্তু কিছু কিছু স্টলের বাজারও আছে এখানে। দামটা খুবই রিজনেবল, কিনা যায়। কিন্তু আমরা অনেক সেভাবে কিছুই নিইনি, কারণ কি আমাদের অনেক জায়গা ঘোরার বাকি ছিল, তাই আর কিছু নিইনি সেখান থেকে। তারপর যখন আমরা মার্কেট গেছি সেখান থেকে নিয়েছি, সিকিম থেকে নিয়েছি আমরা। তো ওই থেকে দূরে দেখা যাচ্ছে আমাদের হিমালয়া বলছি, কাঞ্চনজঙ্ঘা। যেহেতু মেঘে ঢাকা ছিল, তাই আমি কাঞ্চনজঙ্ঘাটা সেভাবে দেখতে পারিনি। কিন্তু অনেক সুন্দর, সত্যি এত ভালো লেগেছে গিয়ে। আমি তো আবার ভিজিট করব। এই যে দূরে দেখতে পাচ্ছ না, সেটাই হলো কিন্তু কাঞ্চনজঙ্ঘা। মেঘ ঢেকে গেছে পুরোটা, তাও চেষ্টা করেছি আমি দেখার জন্য। দেখো এখানে পতাকা কি সুন্দর ঝলমল করছে, কি মজা লাগছে, তাই না দেখে? আর এই রাস্তাটা দেখো না, এত সুন্দর। তাই বোনকে বললাম আমার একটা ভিডিও করে দে। ও করেছিল ভিডিওটা, জানি না কোথায় চলে গেছে। তোমরা কারা কারা গেছো গো, একবার জানিও তো আমাকে। তোমরা যারা যারা গেছো। হ্যাঁ, এই দেখো ও আমাকে ভিডিও করে দিয়েছে, সাথে আমি বাবাও যাচ্ছে আমার পিছন পিছন। জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। এত গ্রিনারি, সকাল সকাল গিয়ে আরও বেশি ভালো লেগে গেছিলো। এটা হলো একটা মনেস্ট্রি, এখানে আমরা গেছিলাম। ভীষণই সুন্দর একটা জায়গা। আর মনেস্ট্রিতে গেলে কার না ভালো লাগে বলো? খুবই সুন্দর একটা জায়গা, খুব ভালো লেগেছে। আর এত শান্ত ছিল পরিবেশ, লোকজনও ছিল খুব কম। যেহেতু আমরা অনেকটা সকাল সকাল গেছি, তাই খুব একটা লোকজন কিন্তু আমরা সেই সময় পাইনি। তারপর এই দেখো আমরা এখন মনেস্ট্রিতে ঢুকতে আমাদের টিকিট লেগেছিল। তারপর দেখো মনেস্ট্রিটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, বলার মতন না।
খুবই সুন্দর। যেহেতু সকালবেলা গেছিলাম তার জন্য তো খুব একটা ভিড় ছিল না। পাহাড়ের মাঝে একটা মনেস্ট্রি, তারপরে কালারফুল, উফ কি দুর্দান্ত। সাথে কিন্তু হ্যাঁ দেখো প্রচুর গাছপালা যাচ্ছে, প্রচুর গাছ আছে। পাহাড় যেহেতু আছে তাই গাছ তো থাকবেই। দূরে সে পাহাড়, আকাশ আর মনেস্ট্রি, কি অদ্ভুত সুন্দর লাগছে তাই না দেখে। সেখানে গিয়ে আমরা এত ভালো লেগেছিলো, কিন্তু অনেকটা বেশি টাইম আমাদের কাছে যেহেতু ছিল না তাই বেশি সময় থাকতে পারিনি। ধমাধম করে আমরা কয়েকটা ফটো তুলে আর সেভাবে গিয়ে সেখানে গিয়ে নমস্কার করে চলে আসলাম। আর এটা দেখো, এটা যেহেতু পেয়েছি এটা তো করতেই হবে। এটা ঠিক নামটা আমি জানি না এটাকে কী বলে, বাট সবাইকে দেখি করতে তাই আমিও করেছি। খুব ভালো লেগেছে, আমার সাথে সাথে বোনও করেছে, বোনেরও খুব ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টে জানিও তো এটাকে কী বলে, আমি ঠিক ভালো করে জানি না। আমি আকাশ দেখলে সত্যি পাগল হয়ে যাই, এত ভালো লাগে। তারপর দেখো এটা কিন্তু একটা টি গার্ডেন, টি গার্ডেনে আমরা চলে আসছিলাম। টি গার্ডেন গিয়ে সত্যি আমরা হ্যাপি মজা করেছি, হ্যাপি মজা। আমাদের থেকে বেশি মজা তো আমার মা বাবা করেছে। এই দেখো আমার মা তুলছে পাতা, পাতা যেহেতু এখানে তুলতে অ্যালাউ নেই, মা বলছে ফটো ভিডিও নে। বাবা গান গাচ্ছে আর মা কি সুন্দর করে পাতা তুলছে, কি ভালো লাগছে না মা বাবাকে দেখে। আর এদিকে আমার বোনকে দেখো অল্প স্টাইল করছে, ঠিক আছে। তারপর এই যে দেখতে পারবে আমিও ড্রেস পরে নিয়েছিলাম, সেখানে মা বাবা কাকা বোনু সবাই বলছিল পরে না তাই পরে নিয়েছিলাম। তারপরে এদিকে আমরা চলে যাচ্ছি। এখানে কিছু একটা মুভি হয়েছিল, কোনো একটা মুভি এখানে শ্যুট হয়েছিল, ভুলে গেছি সেটার নামটা, আমি ঠিক মনে নেই আমার। তারপর আমরা চলে গেছিলাম চিড়িয়াখানাতে। চিড়িয়াখানার ভিতরে এটা এরকম কয়েকটা দোকান আছে, সেগুলোরই একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। সেখান থেকেই আমি নিয়েছিলাম কুলপুরি অনেক দিন ধরে খাই না তাই নিয়েছিলাম ছোট কুল। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর চাদর আছে, দামগুলোও খুব রিজনেবল ছিল, যেহেতু টাইম ছিল না তাই আর নেওয়া হয়নি। আর উঠতে গিয়ে দেখো এত সুন্দর সুন্দর কয়েক মানে পেন্টিং করা আছে, সেগুলোর কয়েকটা ছবি নিয়ে নিয়েছিলাম। এটা হলো আমাদের যখন আমরা ঢুকবো চিড়িয়াখানাতে দার্জিলিংয়ের, সেই চিড়িয়াখানার ভিতরে এন্ট্রেন্সটা দেখো প্রচুর লোক লাইনে দাঁড়াতে হয়েছে। টিকিট ছিল 150 করে। এই যে আমি গিয়ে দাঁড়িয়ে আছি, তারপর টিকিট নিব, তারপর গিয়ে ভিতরে যাব। এরপর দেখতে থাকো, আমি টিকিট নিয়ে নিয়েছি, এবার আমরা যাব ভিতরে। ভিতরে অনেক ধরনের জন্তু জানোয়ার ছিল, কয়েকটার ফটো হয়তো নিয়েছি, কিন্তু সামনের থেকে দেখা আর ফটোতে দেখা সত্যি ওইভাবে ভালো করে কিন্তু সেভাবে ফটো বা ভিডিওটা আমি করতে পারিনি, এতটা দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর এরকম ভিতরেও কিন্তু অনেকগুলো শপ আছে, সেই সব কয়েকটার আমি ফটো নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে ভিতরটাতে দেখলাম প্রচুর জিনিসের দাম আছে, তাই এখান থেকে আর কোনো কিছু নিইনি। আর না জঙ্গলটা যেটা চিড়িয়াখানা ছিল প্রচণ্ড বড় ছিল, একদিনে কভার করা আমার পক্ষে সম্ভবপর না। আর যেহেতু পাহাড় তাই উপর নিচ করতে করতে পা দুটো ব্যথা হয়ে যাচ্ছিলো, বোন তো কোনো মতে পারছিল না। এরপর দেখতে থাকো তোমরা আমরা কি কি করলাম সেখানে গিয়ে।
আজকের জন্য ভিডিও এতটুকুই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য চিলড্রেন বাই বাই, গুড নাইট।